বিকাশ দা, কালকে যেভাবে ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতলো, অস্কার ব্রুজনের মানে টিমের যে খেলা দেখলে, কি মানে কি বলবে ম্যাচটা দেখে? আর তোমার কিরকম লাগলো, বা টিমের যদি পারফরমেন্স কি দেখলে একটু যদি প্রথমে বলো। তখন ফার্স্ট হাফটা একটু খুব একটা ভালো লাগছিল না, হুম। সেকেন্ড হাফে দু তিনটে চেঞ্জ করার পর হুম। খেলাটা আবার ভালো জায়গায় চলে এসছে। হুম। এবং নন্দ ব্রিলিয়ান্ট গোল করেছে। হুম। কারণ আমাদের কাছে তো এখন আর প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে নক আউট, কোনো হুম। ম্যাচই আমাদের পয়েন্ট নষ্ট করা যাবে না। হুম। এবং আস্তে আস্তে আমাদের লক্ষ্যে এখন আমরা মোটামুটি বোধহয় টপে চলে গেছি, একটা কম খেলে বোধহয় মন মায়ের। হ্যাঁ, একটা বেশি খেলেছো মোহনবাগানের থেকে। মোহনবাগান একটা কম মোহনবাগান খেলে থেকে আছে, এক হ্যাঁ পয়েন্ট মোহনবাগান, কম আছে মোহনবাগান। হ্যাঁ, হ্যাঁ মোটামুটি তো আর যে তিনটে ম্যাচ বাকি আছে, তিনটে যদি জিততে পারো তাহলেই চ্যাম্পিয়ন। তো হ্যাঁ বললাম প্রতিটা ম্যাচই আমাদের নক আউট, প্রত্যেকটা ম্যাচে কোনো ম্যাচ থেকে আমাদের পয়েন্ট হারানো চলবে না। হুম। এবং কালকের যে পারফরমেন্স, সবাই একটা কথা ভাবছিল আর কি, যে এই যে অস্কার ব্রুজন বলে মানে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে, তারপরে মনে হচ্ছিল তার প্রভাবটা একটা পড়বে। এবং প্রথমার্ধেও যখন খেলাটা দেখছিলাম অন্যরকম হচ্ছে। প্রথমার্ধ খুবই খুবই বাজে খেলা হয়েছে। হুম। ফার্স্ট হাফে আমার খুব একটা মানে খুব মানে এতে ছিলাম, চিন্তায় ছিলাম যে হুম। ম্যাচটা কি হবে। হুম। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদে আমরা মোটামুটি 3 পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছি। এখন আমাদের বোধহয় মনমার ম্যাচ আর এই ম্যাচ আছে বোধহয় না, ওই পাঞ্জাব ম্যাচটা ভাইটাল আছে। পাঞ্জাব আছে। হ্যাঁ, হুম। 12 তারিখ বোধহয় পাঞ্জাব ম্যাচ। হুম। তো এই পাঞ্জাব মোহন আর ইন্টার পাঞ্জাব কাশি আছে। ইন্টারকেস তো খেলবে না শুনছি আমরা, এই হ্যাঁ, ওটা এখনো টিম বোঝা যাচ্ছে না কি জায়গায় দাঁড়িয়ে টিম আছে। তুলে নিয়েছিল। হুম। তো সেখানটায় দাঁড়িয়ে কালকে ধরো মিগুয়েলের এই যে শাস্তিটা কমলো, মিগুয়েল সেকেন্ড হাফে নামলো, ইউসেফ নামলো, এদেরকে সেকেন্ড হাফে নামানোর পরে দেখলাম খেলাটা আরো খুললো। তোমার কি মনে হলো দেখে সেরকম হ্যাঁ, কি? অস্কার পুজোর এই একটা একটা স্ট্র্যাটেজি দেখলাম মিলে গেল, ভালো লাগলো। আচ্ছা। অন্যান্য অন্যান্য স্ট্র্যাটেজি গুলো এত ভালো লাগে নাই, কিন্তু হ্যাঁ। কালকে স্ট্র্যাটেজি মিগুয়েলকে নামালো, নন্দকুমারকে নামালো। নন্দকুমার যে গোলটা করেছে, হুম। অসাধারণ গোল করেছে। কারণ নন্দ হুম। আমাদের টিমে বেশ 2-3 বছর ধরে আছে। ও হুম। কিন্তু প্লেয়ার কিন্তু খারাপ না। আচ্ছা, প্লেয়ারদের দেখো, কোনো কোনো টাইমটায় ব্যাড টাইম তো যাবি, একটা টিমের একটা প্লেয়ারের সবসময় হুম। প্রত্যেক দিন ভালো খেলবে, এ করবে, তা হবে না। তোমার হুম। সেই ব্যাড টাইমটা হুম। সেই প্লেয়ারকে নিজেকেই ইয়ে করতে হবে, তখন একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, হুম। রিজার্ভ থাকতে হবে। হুম। এই যেহেতু এটা প্রফেশনাল অ্যাপ্রোচ, টাকা নিয়ে খেলছি আমরা, টিমকে হুম। সাপোর্ট করতে হবে। সেই জন্য ও মাঝখানটা একটুখানি হারিয়ে গেছিল, কিন্তু বাট হি ইজ এ গুড প্লেয়ার, হুম। খুব ইউটিলিটি প্লেয়ার। এবং আহ, আহ, মানে বেশ কয়েক বছর বাদে ওর গোলেই আমরা মোহনবাগানকে হারিয়েছিলাম। হুম। তারপর আস্তে 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 একটু মাঝখানটা অফ ফর্ম হয়ে গেছে। প্লেয়ারদের তো অফ ফর্ম হবেই, অফ ফর্ম কেউ বলতে পারবে না আমি বলে বলে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবো, এ খেলবো। হুম। তো এই অফ ফর্মটা যখন আসে, তখন প্লেয়ারদের নিজেদেরই তখন একটু গভীর বেশি অনুশীলন করে, একটু ডিসিপ্লিন লাইফ লিড করে, হুম। মানে করে সেটা রিকভারি করা উচিত। টিমের এই সময় যে পারফরমেন্স, কোথাও মনে হচ্ছে ডার্বি ম্যাচটাই তো ডিসাইডার হয়তো হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। একদম 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 একদম, তো ডার্বি ম্যাচ তো ডিসাইডার ম্যাচ হবে। এই মুহূর্তে মোহনবাগান যেরকম ফুটবল খেলছে আর তোমরা যেরকম ফুটবল খেলছো, আহ মানে জয়ের আশাবাদী বলবো না, জয়ের আশাবাদী তো হবেই, কতটা লড়াইয়ের দিক থেকে কতটা নিজেদের হ্যাঁ, না কনফিডেন্স আছে? আমরা যেমন গত কয়েক বছর না, হুম। গত 3-4 বছর আগে মানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা করে আমরা ভাবতাম যে রে আমরা কগল খাবো, হুম। তো এইটা নিয়ে একটা মানে এটা চিন্তিত থাকতাম। কিন্তু এখন আমাদের টিমটা যা হয়েছে, এখন আমরা অতটা আর ভয় পাই না। ওনার লড়াই হবে, সময় সময়ে লড়াই হবে, হুম। খেলায় হার জিত আছে, যে কোনো একটা টিম হারবে, হুম। এটা আছে। কিন্তু একদম মানে যে মোহনবাগান একটা টাইমে আমাদের মানে অনেকবারই হারিয়েছিল, এবং আমাদের সাপোর্টার অফিসিয়াল মেম্বাররা মোহনবাগানের সাথে খেলা হলে
আমরা হুম, ক গোল খাবো, হুম, একটু এ করবো, এইরকম একটা ভীতি আমাদের মধ্যে ছিল। সেই হুম, ভীতিটা সাপোর্টারদের মধ্যে এবং প্লেয়ারদের মধ্যেও হুম। একটু ছড়িয়েছে যে আমরা এখন মোহনবাগানের সাথে ফাইট করার মতো পজিশনে আছি আমি। বিকাশ দা তো এখানে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, বলো তুমি। হ্যাঁ বিকাশ দা এখানটাই প্রশ্নটা আসে যে মানে চোখে চোখ রেখে লড়াই করার মতো একটা টিম এবং চ্যাম্পিয়নশিপ ফাইট করছে, হয়তো চ্যাম্পিয়নও হতে পারে, কিন্তু এই টিমটা বা আগামী মরশুমে ইস্ট বেঙ্গলের আর থাকবে না যতটুকু বোঝা যাচ্ছে, ভেঙে যাবে। কারণ অস্কার ব্রুজন চলে যাবেন এবং হয় বিদেশিরাও হয়তো চলে যাবেন। তো এইটা তুমি কিরকম ভাবে দেখছো বা তুমি কিভাবে এটাকে আর ব্যাখ্যা ইস্টবেঙ্গল করবে? ক্লাবে কি, ইস্টবেঙ্গল ক্লাবে কি প্লেয়ার কে এলো কে গেল হুম, দেখা দেখা নেই। ইস্টবেঙ্গল ক্লাব ঠিক সে তার স্বমহিমা ঠিক দাঁড়িয়ে থাকবে। রাম গেল হুম, শ্যাম আসবে, শ্যাম গেল জেজু আসবে, এটা নিয়ে আমি হরি হই না। হুম, আমি হরি ধরছি যে হুম, 10-11 বছর খেলা হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত আইএসএল ট্রফিটা আমাদের ঘরে আনতে পারিনি। হুম, যদি আমরা ট্রফিটা এবছর চ্যাম্পিয়ন হতে পারি, তারপরে আমরা চিন্তা করব কে চলে গেল, তার জায়গায় প্লেয়ার নিয়ে আসা, সেটা পরের ব্যাপার। যেটা চলছে এখন হুম, সেটা নিয়ে কনসেন্ট্রেট করতে হবে হুম, যে আমাদের যে 3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচ জিতে হুম। বা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের। এবং কোথাও, হ্যাঁ, চ্যাম্পিয়নের কাছাকাছি মোটামুটি যে ম্যাচটা প্রচন্ড আমরা টেনশনে ছিলাম, সেই ম্যাচটা গতকাল আমরা উঠে গেছি, হুম, জিততে গেছি। হুম, সুতরাং এখন ম্যাচ বাকি, সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচ বাকি। হুম, ওই দুটো ম্যাচ আমাদের জিততে হবে, সেটাই। আজকাল পুজো কে কে থাকলো ইস্টবেঙ্গল ক্লাবে, হাজার হাজার প্লেয়ার খেলে গেছে, হাজার হাজার কোচ কোচিং করে গেছে, কে হুম, এলো কে গেল ইস্টবেঙ্গল ক্লাবের কোনো যায় আসে না। ও ঠিক ওই বট গাছের তলায় ও ঠিক ওই খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, হুম, প্লেয়ার আসবে, এর রানের জায়গায় স্যাম আসবে, স্যামের জায়গায় এ আসবে, আমরা ঠিক চালিয়ে নেবো। কিন্তু আমাদের একটাই যে হুম, আহ, মানে দুঃখ যেটা, আমরা এত বছর ধরে আইএসএল হয়েছে, হুম, আইএসএল ট্রফিটাই আমাদের ঘরে একমাত্র, হুম। আইএসএল ট্রফিটা আমাদের নেই। সেটা আমরা ঈশ্বরের আশীর্বাদই যেন এবছরটা আমরা চ্যাম্পিয়নটা হতে পারি। একদম, এবং যে চ্যাম্পিয়ন হবে হ্যাঁ, বিকাশ দা তার যে একটা গন্ধ তো পাচ্ছো, মানে আর দুটো হ্যাঁ, ম্যাচ গন্ধ জিততে তো পারলেই। গন্ধ আমরা প্রথম থেকেই পেয়ে গেছিলাম, খেলা হুম, শুরু থেকেই পেয়ে গেছিলাম। হুম, মাঝখানটা একটুখানি লিগ ম্যাচ তো মাঝখানে হয়তো একটু হুম, গন্ডগোল হয়ে হুম, গেছিল, ঠিক আছে। তারপর রিকভারি করে আমরা হুম, এই ম্যাচটা জেতার পরে হুম, আমাদের সাপোর্টাররা কিন্তু আবার আশার আলো দেখতে পাচ্ছে যে আমরা হুম। চ্যাম্পিয়নের পথে এগোচ্ছি। মানে এই যে আনন্দটা, মানে এই যে চ্যাম্পিয়ন হব, এই লড়াই, এই আনন্দটা কি কোথাও গিয়ে মাটি হয়ে গেল অস্কার ব্রুজন এই এত আগে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করাতে? না না, এখনো পর্যন্ত সিজন শেষ হয়নি, আমরা করবো কেন? আমরা তো তোমাকে তো আগেই বললাম, আমাদের হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাবে লক্ষ লক্ষ লোক ইস্টবেঙ্গল ক্লাবকে গর্বিত করেছে, লক্ষ হুম, লক্ষ কোচ, লক্ষ লক্ষ কোচও গর্বিত করেছে, প্লেয়াররাও হুম, গর্বিত করেছে। হুম, সুতরাং ইস্টবেঙ্গল ক্লাব কারোর জন্য আটকায় না। হুম, আর এই মুহূর্তে ওনার এই কথাটা বলা উচিত হয়নি, হুম, যাতে প্লেয়াররা একটু ডিমোরালাইজড হয়ে যায়। এখন একটু প্লেয়ারদের চাঙ্গা রাখা উচিত ছিল এটা। হুম, সে ছেড়ে দেবে, ছেড়ে দিলে কি হয়েছে? ছেড়ে দিলে এই অস্কারের জায়গায় অন্য কোনো কোচ আসবে। কিন্তু এই মুহূর্তে টিমের পক্ষে এটা ক্ষতিকর একটা। এবং শুধু টিম নয় বিকাশ দা, সমর্থকরাও বেশ হতাশ হয়েছেন দেখা যাচ্ছে, মানে আহ, একটা যে চার্জ আপ ব্যাপার থাকে সেখানটা এরকম কোচ যদি এরকম একটা ঘোষণা করে, আহ, হ্যাঁ, সমর্থকদের সেটাই মনেও তো হলো একটা কথা। প্রভাব পড়ে। আমাদের এখন এই সুসময়ে একটা কোচ এরকম একটা অ্যানাউন্স করলো, এটাই আমাদের দুঃখ। ও যদি হুম, চ্যাম্পিয়নটা করে দিয়ে বলতো যে হ্যাঁ আমি করবো না, আমি আর থাকবো না, হুম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু হুম, ওর আগে থেকেই এ করবো না, এই করবো না, থাকবো না, এগুলো ঠিক না। হুম। না, কোথাও গিয়ে এটাও একটা প্রশ্ন হচ্ছে, বাই চান্স ধরো এই সময়টা কেন করলো, কারণ হচ্ছে এই সময় চ্যাম্পিয়নশিপ ফাইট করছে আর ডার্বি ম্যাচ হচ্ছে, ফাইনাল ম্যাচ হবে মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগান ম্যাচ যদি বাই চান্স হেরে যাওয়ার মতো জায়গা থাকে বা কিছু হয়, তখন ঘোষণা করলে যদি ভাবা হয় যে জানি না আহ, উনি কি ডার্বি ম্যাচ হেরে যাবেন ভয় পাচ্ছেন, তার জন্য কি এই কথাগুলো বলেছেন কিনা জানি না। কেন এই কথাটা বলার উদ্দেশ্য কি? ওর কাছে আমার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে
হুম, কথা কথা বলছি হুম, 31শে মার্চ অব্দি। হ্যাঁ, 31শে মার্চের আগে আমি কেন আমি অ্যানাউন্স করতে যাবো আমি টিম ছাড়বো এ করবো? এটা তো হুম, প্লেয়ারদের জন্য মানে ক্ষতিকারক না এটা? হুম, প্লেয়াররা একটা কোচ যদি বলে যে হুম, আমি এর পরের বছর ছেড়ে দেবো, আরে ছেড়ে দিবি সেটা তো পরের কথা, কিন্তু তোর সাথে তো কন্ট্যাক্ট হয়েছে আমার হুম, 31শে মে, 30শে মে না 31শে মে 31শে অব্দি মে, আমার সঙ্গে। হুম, হ্যাঁ, 31শে মে অব্দি তোর সঙ্গে কন্ট্যাক্ট আছে, তার আগে তুই এগুলো বলতে পারিস না। এগুলো বলা মানে হুম, প্লেয়ারদের ডিমোরালাইজ করা। হুম, আমার মনে হয় ও ভয় পাচ্ছে, মোহনবাগানকে ভয় পাচ্ছে, মোহনবাগানের কাছে যদি হেরে যায় হ্যান হয় ত্যান হয়, এগুলো মানে হুম, অস্কার পুজো ঠিক হুম, না এগুলো। হুম। তবুও লাস্ট ম্যাচটা যেভাবে মানে পিছিয়ে পড়েও জয় পেলো, হ্যাঁ, ওটা একটা আশাবাদী। সেটাই বললাম, হুম, আমাদের বিশ্বাস দিচ্ছে তো, আমরা নিতে পারছি না আমরা না। হুম, হুম, আমরা তো শুরুও করেছিলাম পরপর বহু বছর বাদে আমরা আইএসএল এর পরপর দুটো ম্যাচ জিতেছিলাম। হুম, তারপর থার্ড ম্যাচ থেকে আমাদের একটু মানে খারাপ সময় চলছিল। ঠিক আছে, হুম, সেটাও রিকভারি করে এখন মোটামুটি একটা, এখন তো কিছু না হলেও আমরা ফার্স্ট পজিশনে আছি। হয়তো হুম, মোহনবাগান একটা কম খেলেছে, কিন্তু হুম, স্টিল নাও উই আর ফার্স্ট, প্রথম পজিশনে আছি। হুম, সেটাই। সুতরাং এই এই মুহূর্তে কোচকে অনেক সচেতন হতে হবে, হুম, কথাবার্তা অনেক সচেতনতা রাখতে হবে, যাতে প্লেয়ারদের মধ্যে কোনো রকম কোনো প্রভাব না পড়ে। হুম, আবারও বলি যে হুম, মানে আইএসএলটা সব ট্রফি আমাদের ঘরে আছে। হুম, আইএসএলটা আমরা 10 বার, এটা নিয়ে বোধহয় 12তম আইএসএল হচ্ছে, আমরা 12তম আইএসএল এ একবারও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। হুম, এবং এই চ্যাম্পিয়নের জায়গায় এসে টিমটা যেন এই কোচের কথা, এর কথা, এর কথা, ত্যান কথা, হুম, কোনো কিছু না প্রভাবিত না হয়ে হুম, ম্যাচে ফোকাস করুক, এবং ম্যাচ যে দু তিনটে বাকি আছে সেই হুম। দুটো ম্যাচ জিতুক, সেটা আমাদের।